শুনানির আগে রাজপথে এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকার, শিক্ষা দফতর, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব পক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বছরের শুরুতেই একেবারে মস্তক মুন্ডন করে প্রতিবাদ চাকরিহারা শিক্ষকদের। গত বছর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে যোগ্য অযোগ্য সবার চাকরি গিয়েছে। বাতিল হয়েছে 19,000 চাকরি, যার মধ্যে 15,000 যোগ্য বলে দাবি আন্দোলনকারীদের। অর্থাৎ 11%কে ভুগতে হচ্ছে বাকি 89% যোগ্য শিক্ষকদের। এর প্রতিবাদে 23 ডিসেম্বর শিয়ালদা স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন এদের মধ্যে প্রায় 10,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। সেদিন থেকেই তারা বসে পড়েন ধর্মতলা ওয়াই চ্যানেলে। এদিকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। আগামী 7 জানুয়ারি সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি। তার আগে নতুন বছরের শুরুতে তারা রাস্তায় মস্তক মুন্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি এদিনই বিকাশ ভবন এবং নবান্নে তাদের ডেপুটেশন দেওয়ার কথা। এখনো পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেই ওএমআর শিট জমা পড়েনি। অনিশ্চয়তায় ঝুলে রয়েছে 8 বছর ধরে চাকরি করা শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য। আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে, সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। তো আমাদের কেন এইরকম ভাবে আমাদেরকে 7 দিন 8 দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য। সুপ্রিম কোর্টে আমাদের দাবি থাকবে যে সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যথোপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে স্কুলে যেতে ফিরিয়ে। চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন যে ওএমআরে কি থাকে, সেই বেসিক জিনিসগুলোই সরকারি আইনজীবীর কাছে নেই। তো এখান থেকে একটা সদিচ্ছার অভাব প্রকাশ করে স্বাস্থ্য থেকে শিক্ষা সবাই আজকে রাস্তায় বসে আছে এবং আমরা কিন্তু চাকরি প্রার্থী নই। আমরা 6 বছর ধরে কর্মরত শিক্ষক। এই সারা বাংলা আজকে দেখলো তাদের শিক্ষকরা আজ 7 দিন ধরে রাস্তায় বসে আছে এবং মস্তক মুন্ডন করে তারা প্রতিবাদ জানাচ্ছে। এটা বাংলার সবচেয়ে বড় লজ্জা, এর চেয়ে আর হতে পারে না।